কেননা এই দিনগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়েছে। এই দিনগুলো কার পক্ষ থেকে নির্ধারণ হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। আপনি ইয়াউমুন নাহারের দিনে কুরবানি করলেও যেরকম সওয়াব পাবেন, পরের দিনগুলোতে কুরবানি করলে একই সওয়াব পাবেন। তবে অনেক সালাফগণ বলেছে যে ইয়াউমুন নাহারের দিনে করাটাই বেশি উত্তম। ইয়াউমুন নাহার অর্থাৎ ঈদুল আজহার দিনে করায় বেশি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম এখানে ইয়াউমুত তাশরিকের দিনগুলোতে ব্যতীত আপনার আরেকটি বিষয়, তা হচ্ছে কুরবানির মাংসকে বন্টন করা, তাই না? এইবার দেখলাম যে কুরবানির মাংস বন্টন নিয়ে বিস্তর কথাবার্তা চলতেছে। কোরআন এবং সুন্নাহ যেখানে স্পষ্ট, সেখানে মতভেদ মতনৈক্য করার কোনো সুযোগ নেই। সূরা হজের 36 নম্বর আয়াতটা যদি আপনি খোলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা, তোমরা কুরবানির পশুর গোশতগুলো নিজেরা খাও। কি করবে? নিজেরা হাত খাও। ওয়াতাইমুল কানিতাত, এবং তোমরা তোমাদের যারা চায় না, চেয়ে বেড়ায় না, মানুষের নিকট হাত পাতে না, তাদেরকে দাও। ওয়াল মুহতার, এবং যারা চেয়ে বেড়ায় তাদেরকে দাও। তাহলে কয় ভাগের কথা বলা হলো? 3 ক্যাটাগরির মানুষ। এক ক্যাটাগরি হচ্ছে আপনি খাবেন, আপনার পরিবারকে খাওয়াবেন। এরপরে যারা চায় না, এখন চায় না কারা? আপনার সমাজে অনেক মানুষ আছে যারা হয়তো অভাবী মানুষ, কিন্তু মানুষের কাছে হাত পাতার অভ্যাস নেই, তারা চায় না, তাই না? আর কারা চায় না? আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন আত্মীয় রয়েছে যে না খেয়ে থাকলেও আপনার বাড়িতে চাইতে আসবে না, আছে না এরকম? এইরকম আত্মীয় স্বজন, তার মানে আপনার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন, এই দুই মিলে যারা চায় না তাদেরকে দিতে হবে। আর কে? মুহতার, যারা মানুষের কাছে চেয়ে বেড়ায়, সাইলা, ফকির, যারা বা চেয়ে বেড়ায়, চাইতে এসেছে আপনার দুয়ারে দরজায়, তাদেরকে দেন। তাহলে 3 ক্যাটাগরির মানুষের কুরবানির মাংস খাওয়াতে হবে, এতে কোনো ইখতিলাফ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমে স্পষ্ট করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাদেরকে কি দাড়িতে মেপে মেপে ওজন করে সমান করে দিতে হবে? যদি আপনি সমান করে দেন তাহলে গুনাহ হওয়ার কথা নয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ঠিক আছে আমি সমান করে দেব, কুরবানির মাংসকে 3 ভাগ করে সমান করে আমি খাবো, আত্মীয় স্বজনকে দিব, এবং আপনার যারা সাইলা চাইতে আসবে তাদেরকে দিব। সমান করে দেন, ইনসাফ হয়ে যাবে, তাই না? ইনসাফ হয়ে যাবে। কেউ যদি বলে যে সমান যদি না হয় তাহলে কি হবে? সমান যদি না হয় তাও আপনার গুনাহ বা কুরবানি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম থেকে প্রমাণিত রয়েছে, কখনো কখনো যে সকল সাহাবীর পরিবার বড়, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার ছিল অনেক বড়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার ছিল অনেক বড়। আপনার পরিবার যদি বড় হয় আর আপনি যদি একটা ছাগল কুরবানি করেন, ছাগলের মাংস হয়েছে 6 কেজি বা 7 কেজি, 10 কেজি ধরে নিলাম, আপনার পরিবারের সদস্য 20 জন 25 জন, তাহলে এই পরিবারে এইটুকু মাংস লাগবে, তাই না? পুরোটাই খেয়ে নেন, কোনো গুনাহ হবে না, কুরবানিও বাতিল হবে না আপনার, তাই না? দিনকে সহজ করা হয়েছে। আপনি গরু কুরবানি দিয়েছেন, আত্মীয় স্বজনের একটু কম হয়ে গেছে, ফকিরদেরকে একটু বেশি দিয়েছেন, এবার সাইলা বেশি, অনেক মানুষ চাইতে এসেছে, দিতে 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 আপনি তাদেরকে বেশি দিয়েছেন, সমস্যা নেই। অর্থাৎ আপনি কুরবানির গোশত বন্টনে যদি কম বেশি হয়ে যায় কোনো গুনার সম্ভাবনা নেই। এখানে দেখবেন এই কুরবানির মাংস বন্টনে এমন কড়াকড়ি করা হয়েছে যে এক শ্রেণীর ওলামারা বলেছে, আলেমরা বলতেছে যে একেবারে দাড়ি ধরে 100 গ্রাম মাংস যদি এই দিক সেদিক হয় কুরবানি হবে না, আমি বলতে শুনেছি তাদের। আবার এক শ্রেণীর আলেমরা বলতেছে যে একেবারে সব নিজে খেয়ে নিলেও সমস্যা নেই। আপনারা এর মাঝামাঝিতে আসেন, আপনারা ইয়াতিমদের হকগুলো দিয়ে দেন,
মিসকিনদের হকগুলো দিয়ে দেন, ফকিরদের হকগুলো দিয়ে দেন, আপনার পরিবারের হকগুলো রেখে দেন। তাহলে কি ইনসাফ হবে না? আপনার পরিবারের হক রয়েছে, আপনি একটি গরু কুরবানি দিলেন, খাসি কুরবানি দিলেন, আর সব মাংস বন্টন করে দিয়ে চলে আসলেন, এটাও সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দুম্বা বা ভেড়া বা ভেড়ি যাই কুরবানি দিতেন, দুম্বা কুরবানি দেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা গামলা বা বাটি নিয়ে আসার জন্য বলতেন, বাটির মধ্যে কলিজাটা দিতেন, তারপরে ওই আপনার কিছু মাংস তুলে দিতেন, পরিবারের জন্য যতটুকু লাগবে ততটুকু দেওয়ার পরে বাকিটুকু তিনি দান করে দিতেন। আপনি এভাবে করুন। এক কথায় আপনার কুরবানির মাংস বন্টন এবং এর ভাগ বাটোয়ারা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খাতগুলো দেখিয়েছে আপনার ইচ্ছা মতো দিয়ে দেন। এরপরে যে বিষয়টা তা হচ্ছে, অমুসলিমদেরকে কি কুরবানির মাংস দেওয়া যাবে? জি হ্যাঁ, যদি অমুসলিমরা আপনার কাছে চাইতে আসে তাহলে তাদেরকে কুরবানির মাংস দেওয়া যাবে। অনেক অমুসলিম দেখবেন ঈদের দিনে আপনার কুরবানির গোশত তারা হয়তো খায়, আপনার বাড়িতে চাইতে আসে, তাদেরকে মাহরুম করবেন না, বলবেন না এই তুমি তো এই শ্রেণীর মানুষ, ওই শ্রেণীর মানুষ, অমুক জাতির মানুষ, এ কথা বলবেন না। অমুসলিমকে যেরকম যাকাত দেওয়া যাবে, অমুসলিমদেরকে কুরবানির মাংস দেওয়া যাবে। বিখ্যাত মুহাদ্দিস বুখারীর ভাষ্যকার তিনি বলেছেন, ইমাম হাজার আসকালানী এই আয়াতের তাফসীর বা হাদিস অনুবাদ করতে গিয়ে তিনি কলম ধরেছেন যে অমুসলিমদেরকে যেরকম যাকাতের বিধান রয়েছে, অমুসলিমদেরকে কুরবানির মাংস দেওয়া যাবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত প্রখ্যাত সাহাবী, তিনি তার কুরবানির মাংস বন্টন শুরু করেছিলেন এক ইহুদি মহিলাকে দিয়ে। তার বন্টন শুরু করেছিলেন এক ইহুদি মহিলাকে দিয়ে তিনি শুরু করেছিলেন। ইসলাম এত শান্তির ধর্ম, এত সম্প্রীতির ধর্ম, এত ভ্রাতৃত্বের ধর্ম। তাহলে একজন বিখ্যাত সাহাবী যদি তার মাংস একজন ইহুদিকে দিয়ে, তিনি তো বলেনি না 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 তুমি ইহুদি, তুমি পরে আসো, আগে আমাদের মুসলিম ভাইদেরকে দিয়ে শুরু করি, তাই না? তিনি এক ইহুদি মহিলাকে দিয়ে তার বন্টন শুরু করেছিলেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য যদি কেউ চাইতে আসে অমুসলিমরা, তাদেরকে মাহরুম করা যাবে না, তাদেরকে মাহরুম করা যাবে না। পরিশেষে যে কথা তা হচ্ছে, কুরবানির মাংস কতদিন খাওয়া যায়? আছে না একরকম যে 3 দিন খাওয়া যাবে, এর বেশি খাওয়া যাবে না। আচ্ছা, ইয়াউমুত তাশরিক মানে কি? তাশরিক শব্দের অর্থ হচ্ছে শুকানোর দিন। আগেকার দিনে, আজ থেকে 1450 বছর আগে তো ফ্রিজ ছিল না, তাই না? তারা কি করত? এই 3 দিনে মাংসকে শুকাতো। আগেকার দিনে আপনার নানি দাদিদের থেকে গল্প শুনবেন, তারা মাংসকে রোদে শুকাতো, একটু হালকা সিদ্ধ করে নিয়ে রোদের মধ্যে শুকাতো, শুকিয়ে ওই মাংসটাকে সংরক্ষণ করে রাখতো। এটা অনেক দিন যাবত খাওয়া যায়, প্রায় 1 বছর যাবত এই সংরক্ষিত মাংস খাওয়া যায়। জিলহজ মাসের এই কুরবানির গোশতটা, মাংসটা এই বছর থেকে আগামী জিলহজ পর্যন্ত খাওয়া যাবে। হারাম বা নাজায়েজ কিছু হবে না। নাজায়েজ হলে তা আপনার ডিপ ফ্রিজ চলবে না, তাই না? আপনি রেখে দিয়েছেন ওই বছরে, এখনো মাংস ওই ডিপ ফ্রিজের নিচে পড়ে আছে, তাই না? তাহলে এটা কি করবেন? ফেলে দিবেন? জি না। কুরবানির মাংস আপনি যতদিন খুশি খেতে পারেন, তবে যারা সামর্থ্যবান তারা বন্টন বেশি করে করবেন, রেখে দিবেন কম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসালাগুলো বুঝে উত্তম ভাবে কুরবানি করে এবং তার গোশত বন্টন করে আল্লাহর সন্তুষ্ট হাসিল করার তৌফিক দান করুন। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। কুরবানির টোটাল আপনি পুরোটা এক জায়গায় রাখলে মূল জিনিস হচ্ছে আল্লাহর সন্তুষ্ট। মূল জিনিস কি? আল্লাহর সন্তুষ্ট প্রতিপালক। আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা কুরবানির নিয়াত করেছি, যারা কুরবানি করেছি তাদের কুরবানির পশুটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর যারা এখনো কুরবানি ক্রয় করতে পারেনি তাদেরকে সুন্দর দেখে আপনার সন্তুষ্টমূলক কুরবানির পশু ক্রয় করার তৌফিক দান করেন, আমিন। সেই সাথে আমাদেরকে যারা এখনো সামর্থ্যবান হয়নি, আমাদেরকে আপনার নিজ অনুগ্রহ দিয়ে এই ইবাদতটা করার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন। আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন।
এবং অন্যান্য নফল ইবাদত গুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। যারা উপস্থিত হতে পারেনি তাদেরকে ক্ষমা করুন। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মমিন মমিনাত, মুসলিম মুসলিমাত যারা কবরের অন্ধকারে শুয়ে রয়েছে, আমাদের পিতামাতা সহ, তাদের কবরগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তাদেরকে ক্ষমা করে দিন, কবরকে প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন। যারা এই মসজিদ মাদ্রাসায় দান করে তাদের রিজিককে আপনি প্রশস্ত করে দিন, তাদের গুনাহ ক্ষমা করে দিন। শামসুল আলম পটল ভাইয়ের জামাইয়ের মা মারা গিয়েছে, মসজিদে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার মাকে উত্তম যাজা দান করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিন। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আপনি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এবং আমাদের কথাগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহ। আবু সাইদের মা লিখে দেওয়া লাগে। সুবহানাকাল্লাহ।